আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। রাজনৈতিক উত্তেজনার আবহে নাজিব রাজাকের মুক্তি, আইনের প্রতি সম্মান দেখানোর আহ্বান আনোয়ার ইব্রাহিমের। মালয়েশিয়ায় কনস্ট্রাকশন সাইট থেকে বাংলাদেশি সহ অর্ধশত প্রবাসী আটক। মালয়েশিয়ার আমপাংয়ে ইমিগ্রেশনের অভিযানে গ্রেপ্তার 53 জন। এবং সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা, আটক 196 রোহিঙ্গা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Fly with Jettrip, myjettrip.com. মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুক্তিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওয়ানএনডিবি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কারাগারে বন্দী নাজিবকে সমর্থন জানিয়ে একটি সমাবেশের আহ্বান করা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারকে আরও চাপের মুখে ফেলেছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইস্তানা নেগারা তথা রাজপ্রাসাদ থেকে দেয়া নির্দেশনা পড়তে হবে, বুঝতে হবে এবং মেনে নিতে হবে। তিনি সকল পক্ষকে সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানান। শুক্রবার দি সান ডেইলির খবরে বলা হয়েছে, জাতীয় প্রাসাদও এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষমা, শাস্তি স্থগিত বা লাঘব করার একমাত্র অধিকার বর্তমান রাজা সুলতান ইব্রাহিমের। ক্ষমা বোর্ডের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2018 সালে ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে 2022 সালে নাজিব রাজাক 12 বছরের কারাদণ্ড এবং 210 মিলিয়ন রিঙ্গিত জরিমানার শাস্তি পান। পরে তার সাজা অর্ধেক কমিয়ে জরিমানা 50 মিলিয়ন রিঙ্গিতে নামিয়ে আনা হয়। মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল, বাইসাইকেল ও আকর্ষণীয় 2 শতাধিক গিফট হ্যাম্পার। মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে 6 রিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে। অফারটি চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে নাজিব দাবি করেছেন, সাবেক রাজা সুলতান আবদুল্লাহ তাকে বাকি সাজা গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়েছিলেন। তবে কুয়ালালামপুর উচ্চ আদালত এই দাবিকে গুজব আখ্যা দিয়ে খারিজ করেছে। এখন নাজিব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। আজ মালয়েশিয়ার পাহাং রাজ্যের 4টি নির্মাণস্থলে ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশি সহ 50 জন বিদেশিকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে 3 জন শিশুকে। পাহাং অভিবাসন বিভাগের পরিচালক নূর সাফারিজে হিসান জানিয়েছেন, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নাগরিক রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় নথিপত্র না থাকে এবং মেয়াদ উত্তীর্ণ কর্মসংস্থান পারমিট ব্যবহার করার অভিযোগ আনা হয়। নূর সাফারিজা বলেন, 38 জন সদস্যের একটি এনফোর্সমেন্ট দল মধ্যরাত থেকে 6 ঘন্টার এই অভিযান পরিচালনা করে। পাঞ্চিং এবং ইন্দিরা মাহকোটা এলাকায় কর্মীদের কোয়ার্টারে তল্লাশি চালানো হয়। আমরা 100 জনেরও বেশি মানুষের নথি পরীক্ষা করে 42 জন পুরুষ, 5 জন নারী এবং 3 জন শিশুকে উদ্ধার করেছে। তাদের নিয়োগকারীদের তদন্তে সহযোগিতা করার জন্য ডাকা হবে বলে জানানো হয়েছে। অভিযানের সময় অধিকাংশ কর্মী ঘুমিয়েছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, তবে আমাদের টিম আগে থেকে পুরো নির্মাণ এলাকা ঘিরে রেখেছিল। আটককৃতদের নথিপত্র প্রক্রিয়াকরণের জন্য ইন্দিরা মাহকোট অভিবাসন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে তাদের বেরা জেলার কেমায়ান আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের আমপাং পয়েন্ট শপিং সেন্টারে অভিবাসন বিভাগের অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে এক নারী নাটকীয়ভাবে অজ্ঞান হওয়ার ভান করেন। সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের পরিচালক অপারেসি কুটিপ নামের এই অভিযান গতকাল সন্ধ্যা 7:30 পরিচালিত হয়। অভিযানে সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের 35 জন কর্মকর্তা এবং পোর্ট ক্লাং শাখার সদস্যরা অংশ নেন। সেলাঙ্গোর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন আজ এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানের সময় কিছু বিদেশি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আক্রমণাত্মক আচরণ দেখিয়েছেন। অন্যরা বিভিন্ন অজুহাত দিয়েছেন, এমনকি একজন নারী গ্রেপ্তার এড়াতে অজ্ঞান হওয়ার ভানও করেছেন। অভিযানের সময় মোট 141 জনের নথি পরীক্ষা করা হয় এবং এর মধ্যে 14 থেকে 65 বছর বয়সী 53 জনকে আটক করা হয়েছে। খায়রুল আমিনুস আরও জানান, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার 3 জন পুরুষ, 11 জন নারী, আফগানিস্তানের 8 জন পুরুষ, 3 জন নারী এবং বাংলাদেশের 4 জন পুরুষ ও 2 জন নারী ছিলেন। সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের প্রস্তুতিকালে উপকূল থেকে 196 জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মালয়েশিয়ার ল্যাংকাউইর তেলুক ইউ বিচ থেকে তাদের আটক করা হয়। ল্যাংকাউই পুলিশ প্রধান এসিপি শারমিন আশরি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে জনসাধারণের একজন সদস্যের কাছ থেকে তথ্য পেয়ে একটি টহল দল নৌকা সহ 196 জন রোহিঙ্গাকে আটক করে।
আটককৃতদের মধ্যে 68 জন পুরুষ, 57 জন নারী, 71 শিশু কিশোর রয়েছে। তারা 10 দিন আগে নৌকা যোগে মিয়ানমার থেকে রওনা হয়। আটক সবাইকে ল্যাংকাউই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং ডকুমেন্টেশনের জন্য ল্যাংকাউইতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ল্যাংকাউই স্বাস্থ্য অফিসেও তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে। পুলিশ প্রধান জানান, টেলুক ইউতে সমুদ্র সীমা নিয়ন্ত্রণে কঠোর করার জন্য মেরিন পুলিশ দলকেও মোতায়েন করা হয়েছে এবং অবৈধভাবে পানিতে প্রবেশ করতে পারে এমন নৌকাগুলোর সম্ভাবনার তদন্ত করা হচ্ছে।